নমস্কার বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক, অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ আবার চলে এসেছি মুরগির মাংসের কষা। আলু দিয়ে মুরগির মাংসের কষা। আমাদের ট্র্যাডিশনাল রান্না, একটু টুইস্ট আছে এতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। আলু ডুমো, ডুমো করে মাংসের জন্য কেটে নিয়েছি। একেকটা আলুকে অর্ধেক করে নিয়েছি। মিডিয়াম সাইজের আলু। এবার সেগুলো কড়াইয়ে তেল গরম করে তাতে ভাজতে নিয়েছি। কড়াইয়ে যে তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল, এবং এই তেল দিয়েই পুরো রান্নাটা হবে। এবার আলু ভেজে তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। মাংস কিন্তু এখনো নুন হলুদ কিছুই মাখাইনি, সরাসরি তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। মাংসগুলো তেলে একটু ভাজা হবে, একটু সাদাটে হয়ে আসবে মাংসের রং, সেই অবধি আমরা ভাজবো। এর উদ্দেশ্য হলো মাংসের সমস্ত রস তেলের মধ্যে চলে আসবে, এবং সেই তেলে যখন মাংস কষানো হবে তার গন্ধ, চিকেনের গন্ধটা থেকে যাবে তেলের মধ্যে, এবং তাতে স্বাদ হবে অসামান্য। মাংস ভেজে তুলে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কার কুচিও গেছে। যাই হোক, পেঁয়াজ ভালো করে ভেজে নেব হালকা লালচে হওয়া অবধি। এদিকে ভাজা মাংস, তাতে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবই হাফ টিস্পুন করে দিয়েছি, মানে চা চামচের হাফ চা চামচ পরিমাণ। এবার এগুলো একসাথে ভালো করে মেখে নেব। মাংস ভীষণ গরম, তাই জন্যে হাত দিয়ে আর মাখা যাচ্ছে না, খুন্তি দিয়েই আপাতত মেখে নেওয়া হচ্ছে। মাখা হয়ে গেছে মশলাগুলো, এবার দিয়ে দিলাম এর মধ্যে আধা কাপ দই। আধা কাপ পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে মিশিয়ে পারলে 10 মিনিট একটু রেস্টে রাখতে পারলে ভালো হয়। এদিকে পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। প্রায় 1 ইঞ্চি আদা, 8-10 কোয়া রসুন, আর 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভালো করে কষাতে হবে। ততক্ষণ কিন্তু আমাদের মুরগির মাংসটা মশলা মেখে রেস্টেই রয়েছে। পেঁয়াজ আদা রসুন বাটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা এই সময় একদম কমিয়ে নেব, কারণ মাংসতে দই মাখানো আছে, সেটা ফেটে যাবার একটা সম্ভাবনা থাকে। তাই জন্যে আঁচ কমিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুন এই মিক্সের সাথে ভালো করে মাংসটাকে মেশাতে হবে, মানে আস্তে আস্তে করে কষাতে হবে। আলুগুলোও এই সময়ই দিয়ে দিলাম, তাতে আলুগুলোও সেদ্ধ হতে থাকবে, এবং আলুর ভেতরে মাংসের ঝোলের যে জুস সেটা ভালো করে অ্যাবজর্বড হবে। দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ লবণ দিয়েছি এখানে। মাংস ছিল প্রায় 700 গ্রাম মতো, তাতে 1 চামচ লবণ ঠিকঠাক। কারণ দই আছে যেহেতু একটু লবণটা বেশি লাগে। এবার আমাদের শুধুই কষানোর পালা। মশলার পর্ব প্রায় শেষ। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। 5-6 মিনিট একটু ঢাকা থাকবে, তারপরে আবারও কষাবো।
মাংসে বেশ তেল বেরিয়ে এসেছে। এই সময় আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু মাংস আরেকটু কষাতে হবে। কষানোর ওপরেই নির্ভর করছে মাংস কেমন রান্না হবে। মাংসের স্বাদ কষানোর উপরেই নির্ভর করে। দিয়ে দিলাম সামান্য জল। জলটা অবশ্যই হালকা গরম জল দেবেন, তা নাহলে নর্মাল জল দিলে মাংসটা একটু ছিটিয়ে যাওয়ার চান্স থাকে। তাই জন্যে হালকা গরম জল দিয়ে আবারও একটু এবার সেদ্ধতে ঢাকা দিয়ে সেদ্ধ করব। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হবে। বন্ধুরা, যারা আপনারা আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের জন্য খুবই আগ্রহে অপেক্ষা করব। মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম স্বাদমতো ১ চা চামচ চিনি। চিনিটা একটু স্বাদের ব্যালেন্স করে, কারণ লবণ আর দই দুটোই আছে। এবার এই দুটো টক আর নোনতার ব্যালেন্সটা চিনিটা দিলে ঠিকমতো হবে। স্বাদটা খুলবে। আবারও দিয়ে দিলাম সামান্য জল, কারণ মাংসে আমি একটু ঝোল রাখবো। যারা ঝোল চাইছেন না তারা আর জল না দিলেও পারেন, একটু বেশি গ্রেভি। কিন্তু আমার যেহেতু ভাত দিয়ে খাবার জন্য রান্না করা হচ্ছে, একটু ঝোল লাগবে, তাই জন্যে সামান্য আবারও একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। বেশ সুন্দর গ্রেভি তৈরি হয়েছে, টকবক করে ফুটছে। তৈরি হয়ে গেল আমাদের আলু চিকেন কষা। বন্ধুরা, যারা ইউটিউব থেকে এই রান্নাটি দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার এই পেজটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও একান্ত অনুরোধ, আমার এই পেজটি আপনারা প্লিজ ফলো করে নেবেন। আর যত শেয়ার করবেন আমার ততই ভালো লাগবে, কারণ আমিও অনেক বেশি উৎসাহ পাবো নতুন নতুন নানান রকম রান্না আপনাদের কাছে নিয়ে আসার জন্য। ধন্যবাদ।